ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে করছি এমন একটা মাছ যে মাছটার নাম বলবো না তোমাদের কাছে, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। রেসিপিটা দেখলে এবারে তৈরি করি, কি করে রেসিপিটা করব সেটা একটু দেখে নাও। মাছগুলো আমি ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে ঘষে ঘষে গায়ের যে সাদা কালো অংশটা সেটা ঘষে তুলে নিয়েছি। এবারে দেখে নিই কী কী মশলা দিচ্ছি এই মাছে। টমেটো দিচ্ছি, ধনেপাতা আর একটু পেঁয়াজ দিচ্ছি, আর দুটো রসুন আমি কুচিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দেব আলু। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। অনেকক্ষণ ধরে মাছের গায়ে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। ভালো করে ঘষে ঘষে নুন হলুদটা মাখিয়ে নেব। দেখো, এই মাছ ইলিশ মাছের টেস্ট হয়, কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ দিচ্ছি। এটা কালো জিরে দিয়েও খুব ভালো লাগে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের মতো বেগুন দিয়ে আলু দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে একটু অন্যরকম করছি। এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হোক ততক্ষণ আমরা মশলা বেটে নিই। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি, আর রসুন দিলাম। রসুন এখানে দুটো বড় দিয়েছি, আর টমেটো দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। নুন দিলে পেস্টটা খুব মসৃণ হয়। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমার মশলাটা বাটা হয়ে গেছে। দেখেছো, একদম মসৃণ একটা পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিলাম, কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রান্না করব। তোমাদের কাছে যদি সাদা তেল থাকে তাতেও কোনো অসুবিধা নেই, তবে সর্ষের তেলে মাছের বা মাংসের রেসিপি না খুব ভালো হয়। এবার তেলটা গরম হলে পরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হালকা ভেজে তুলে নেব। একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি, যতটা তেল আছে সেই বুঝে দিয়ে দিলাম। এই মাছটা খুবই টেস্টি মাছ, একবার তোমরা এনে করে খাবে, খুব ভালো লাগে। খুব বেশি ভাজবো না মাছটা, হালকা ব্রাউন করে তুলে নেব। মাছটা তুলে নিলাম, আর দুটো আছে সেই দুটো ভেজে নেব। কম তেল মশলা খাওয়াটাই এখন সবারই ভালো। আমার চ্যানেলে অনেক রকম মাছের রেসিপি আছে, তোমরা ফলো করতে পারো। মাছ দুটো দিয়ে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো, খুব কড়াও না খুব হালকাও না, এইভাবে ভেজে নিলাম। এবার কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা সুন্দর ভাজা হবে, তখন আমি পেস্টটা দিয়ে দিলাম। 3 চামচ আমি
বাটা মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষাবো। মশলা যত কষানো হবে তত রান্নায় টেস্ট হয়। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ কষাতে হবে। আমি এখানে দেখো আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে পিস পিস করে লম্বা করে কেটে নিয়ে রেখেছি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। সবসময় যে ভালো শুনতে হবে এর কোনো মানে নেই। তোমরা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো বলে রান্নার উৎসাহটা আরও ভালো পাই, এবং তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আমি চলে আসি। আবার একটু জল দিলাম, এইভাবে জল দিয়ে দিয়ে আমি অনেকবার কষিয়ে নিয়েছি, 3-4 বার। সবটা তো ভিডিওতে ধরা যায় না, অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি। আমি মশলা একটু কষিয়ে নিই যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দেখো মাছগুলো দিয়ে দেব। এইভাবে তোমরা কে কে রান্না করো আমাকে জানিও। আমি নানা রকমভাবে মাছ রান্না করি। আমি প্রথমে আলুটা দেবো না, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, এতে একটু পরে দেব। আবার একটু জল দিয়ে দিলাম। এই মাছ একটু শক্ত হয় কিন্তু খেতে খুব টেস্ট হয়। আমি ভীষণ ভালোবাসি এই মাছ, তাই আমার বাবা নিয়ে আসে বারবার আমার জন্য। এবার আমি আলুটা দিয়ে দেব। আলু দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ করা আছে তো, খুব নাড়লে আলু ভেঙে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে ফোটানো জল ইউজ করেছি। দু 3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। তাহলে রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে একটু কমেন্টে জানিও। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। আর যারা ভাবছো এখনও সাবস্ক্রাইব করবে কি না, তারা, যাদের নতুন দেখে রেসিপিটা দেখে ভালো লাগছে, তাহলে তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই ছুটে চলে যাবে। দেখো সুন্দর, কিন্তু আলুটাও ভাঙেনি আর মাছও গোটা আছে। রান্না হচ্ছে একটা ধৈর্যের কাজ। একটু ধৈর্য সহ্য যাদের থাকবে তারা সুন্দর রান্না করতে পারবে। এবার বড় বড় ফুটে এসে গেছে, দেখো খুব সুন্দরভাবে ঝোলটা চতুর্দিকে ফুটছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছিল। তোমরাও করবে, এর থেকে ভালো করতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগলো। আগামী রেসিপির জন্য তোমরা ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখো আমি এবার একটা প্লেটে ঢেলে নিলাম। গরম গরম ভাতে এইরকম একটা মাছের ঝোল থাকলে খাওয়াটা খুব ভালো হয়। তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো, এইভাবে রান্না করে খেও। যে কোনো মাছ আমি যেভাবে করছি, যে কোনো মাছ দিয়েই তোমরা করো, যে এই মাছই দিতে হবে তার কোনো মানে নেই। যে মাছ তোমাদের ভালো লাগে সেই মাছ আমি যেভাবে করলাম, আর কি কি মশলা দিলাম তো দেখেই নিয়েছো। সেইভাবে একবার বাড়িতে করো, সবাই হাত চেটে পুটে খাবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামী রেসিপির জন্য আবার ওয়েট করো। তাহলে আজকে টাটা।